সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে ফেব্রুয়ারি মাসে ভোট হবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও ভোটের লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলছে। কিন্তু এখানেই খেলা। প্রশ্ন উঠছে, ভোট করার জন্য প্রস্তুতির কথা বললেও জাতীয় নাগরিক পার্টি ও জামাতকে দিয়ে বিরোধিতা করানোর গেম প্ল্যান ছকছেন ইউনূস, যাতে আরও ক্ষমতায় থাকা যায় বিনা ভোটে। আসলে বাংলাদেশে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এখনও অটুট, তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন ইউনূস। সেই কারণে আগেই শেখ হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে পথের কাঁটা সরিয়ে ফেলেছেন। এবার জামাত ও এনসিপিকে দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার নোংরা খেলায় মেতেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি কি এই খেলায় ইউনূসকে জিততে দেবে? খালেদা জিয়া তো আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই দেখছেন। ভোট হবে কিনা তা নিয়ে এখনও সংশয় চললেও বিএনপি আগেভাগেই ঘোষণা করে দিয়েছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন। আগামী 10 সেপ্টেম্বর ভোটকেন্দ্র খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। এরপর 25 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করবে 20 অক্টোবর। এছাড়া দাবি আপত্তি নিষ্পত্তি 12 অক্টোবরে বলেও জানানো হয়। বুধবার ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে 25 দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি বা আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি বা আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ 12 অক্টোবর। এছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য চূড়ান্ত তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। প্রবাসীদের ভোটার হওয়ার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হল। এখন থেকে কারো পাসপোর্ট না থাকলেও ভোটার করতে পারবে নির্বাচন কমিশন ইসি। বুধবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি সংশোধন করায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক নিবন্ধন ও প্রবাসী খান আবি শাহানুর খানের সই করা এসওপি থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী 3 জন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এছাড়াও যেসব বিষয় লাগবে সেগুলি হল অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফর্ম 2, নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের 56টি উপজেলা থানার জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত বিশেষ তথ্য ফর্ম, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি, মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি, অনলাইন ভেরিফাইড পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, এছাড়াও আবেদনকারীর পিতামাতার এনআইডির কপি বা বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি বা বাংলাদেশি মৃত্যু সনদের কপি মৃত হলে, বা পাসপোর্টের কপি বা ওয়ারিশ সনদের কপি বা বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি বা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে, শিক্ষা সনদের কপি, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন প্রযোজ্য ক্ষেত্রে, নিকাহনামা ও স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে, আবেদনকারীর নাগরিকত্ব সনদ, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, সিইও, প্রশাসক বা কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি বা হোল্ডিং ট্যাক্স রসিদও প্রযোজ্য ক্ষেত্রে। এক্ষেত্রে আবেদনপত্র, পাসপোর্টের কপি বা 3 এনআইডিধারীর প্রত্যয়নপত্র, ছবি এবং জন্ম সনদ বাধ্যতামূলক জমা দিতে হবে। এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি ও নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলা দিয়ে তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার তথা সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া যাবে। বর্তমানে 9টি দেশের 16টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইটালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।
এসব দেশ থেকে প্রায় 50,000 আবেদন এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ইউএসএ টপ অল নিউজের বিশেষ আয়োজন। যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নতুন আপডেটের জন্য বেল আইকন চাপুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।